হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। চলো দেখি ভিডিওটা কেমন লাগে তোমাদের। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে ইউজ টু, উড আর গোয়িং টু এর ব্যবহার। দেখো, অতীতে কোনো কিছু যা নিত্য ঘটতো, যা এখন আর নেই বা ঘটে না, এমন যদি কোনো ঘটনাকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। কেমন করে আমরা গঠন করতে পারি? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেসিক ভার্ব। যেমন দেখো, আমি একটা উদাহরণ নিয়েছি, আই ইউজ টু প্লে ফুটবল হোয়েন আই ওয়াজ ইন স্কুল। কিন্তু লক্ষ্য রাখবে তোমরা যে ইউজ টু সাধারণত বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয় না। ঠিক আছে, নেক্সট দেখো, অতীতের কোনো নিত্য নৈমিত্তিক ঘটনা বা অভ্যাস বোঝাতে ইউজ টু বা উড মূল ক্রিয়াপদের আগে ব্যবহার করা হয়। কিভাবে করি দেখো, এক্সাম্পলটা, হি ইউজ টু ওয়ার্ক দেয়ার। এটা ইউজ টু আমরা ব্যবহার করলাম, এবার উডটা কীভাবে ব্যবহার করব? হি উড ওয়ার্ক দেয়ার, মানেটা দেখতেই পাচ্ছ, আমি পাশে লিখে দিয়েছি যে সে সেখানে কাজ করতো। দুটোর অর্থই একই, কিন্তু ইউজটা তোমরা দেখে নাও। নেক্সট দেখো, ভবিষ্যতের কোনো পরিকল্পনা বা নিকট ভবিষ্যতের কোনো কাজ হবে এটি বোঝানোর জন্য আমরা টু বিটা ক্রিয়াপদের সঙ্গে গোয়িং টু ব্যবহার করতে পারি। যেমন আমরা টু বি ভার্ব কী হতে পারে? অ্যাম, ইজ, আর। ঠিক আছে, তার সঙ্গেই গোয়িং টু প্লাস বেসিক ভার্ব বসবে। যেমন দেখো, একটা উদাহরণ দিয়েছি আমি, আই অ্যাম গোয়িং টু অ্যাটেন্ড দ্য ফাংশন। ওকে, আর নেক্সট আরেকটা উদাহরণ দিয়েছি, দেখো, সি ইজ গোয়িং টু বি এ ডক্টর। ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো, যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আবার হাজির হবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।